বাজার থেকে তরকারি কেনার সময় যখনই এরকম কাঁচা মিষ্টি কুমড়ো পেয়ে যাই তখন তো কিনতে একদমই ভুল করি না। কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে যখনই এই রেসিপিটি করে দিই তখন তো সবাই অনেক পছন্দ করে খায়। আর আমার ছেলেরও কোনো বায়না থাকে না, এভাবে কাঁচা মিষ্টি কুমড়ো যদি রান্না করে দেওয়া হয় সে আর কিছুই চায় না, এটা দিয়েই খেয়ে নেয়। দেখতেই পেলেন একটা কাঁচা মিষ্টি কুমড়ো অর্ধেকটা পরিমাণ খোসা সহ কেটে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় একটা প্যানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন, সাথে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। 4-5 মিনিট মশলাটা একটুখানি পানি দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, তার সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার মশলাটা খুব ভালোভাবে 5-6 মিনিট সুন্দর করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলাটা যদি অনেক সুন্দর করে কষিয়ে নেওয়া যায় তাহলে সব রান্নাই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখন তো এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কতগুলো চিংড়ি মাছ, তারপর এই যে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, এই 7-8 মিনিট সময় নিয়ে কষিয়ে নিলেই হবে। এতে করে মশলাটা চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। সাথে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। আরও 1 মিনিট মতো রান্না করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা খোসাসহ মিষ্টি কুমড়া। তারপর তো এর সাথে আরও 4-5 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর যেন নিচে লেগে না যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন, বারবার তাই নেড়ে দিতে হবে। এখন তো ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট সুন্দর করে কষিয়ে নেব। আর মাঝখানে 2বার কিন্তু আমি নেড়েও দিয়েছিলাম। এই তো প্রায় 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন তো আরও একটু নেড়ে দেব। আর এই পর্যায়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। আমি যে কাপটা মেপে পানি দিয়েছি এই কাপটা কিন্তু বেশ বড় ছিল, তাই এই কাপেরই আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনি কুমড়োর পরিমাণ বুঝে কতটুকু ঝোল রাখতে চান সেই বুঝে পানি দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা ছাই রেখে প্রায় 7-8 মিনিট আমি রান্না করে নিয়েছি। যেহেতু কুমড়োগুলো একটু বড় করে কেটে নিয়েছি তাই তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এখন তো এর মধ্যে দিয়ে দিলাম আরও 4-5টা কাঁচামরিচ, এতে করে ঘ্রাণটা খুব সুন্দর ছড়াবে। আর এবার তো ঢাকনা দিয়ে ঢেকে আরও 7-8 মিনিট রান্না করে নেব যেন সব কিছু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। এই তো প্রায় 7-8 মিনিট রান্না করার পরে কুমড়োগুলো প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার তো মিষ্টি কুমড়োটা সুসিদ্ধ হয়ে গেছে আর রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন তো চুলা বন্ধ করে দিয়ে নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলাটা বন্ধ করে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্না তো হয়ে গেছে। আর এই মিষ্টি কুমড়োর তরকারিটা কী পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। আচ্ছা, অনেকেই আছেন কচি মিষ্টি কুমড়োর খোসাসহ রান্না করেন না, তারা চাইলে কিন্তু খোসাটা ফেলে দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন, সেটাও খেতে অনেক বেশি মজা হয়। আজকের ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজ পাকা মিষ্টি কুমড়ো দিয়ে যেদিন এই রেসিপিটি তৈরি করি সেদিন তো প্লেটে ভাত ভরে নিয়ে খেতে বসি। এটা খেতে যেমনি সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর। আশা করি আজকের ভিডিও সবার ভালো লাগবে। তাছাড়া নতুনদের তো অনেক কাজে লাগবে, তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেবেন আপনার টাইমলাইনে। এতে করে যখনই দরকার হবে তখন একবার দেখে নিতে পারবেন আর ভিডিওটা হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। আজকের রেসিপির জন্য এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি, কারণ যখনই আমি এই রান্নাটা করি তখন তো একটু বেশি করে করি, খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করেও খায়। এবার এটা পাতলা পাতলা করে কেটে নিব, এতে করে সহজে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন। এবার এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর চুলায় একটা প্যানে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দেব, সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি, সেই সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ, তার সাথে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। এবার এটা নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ, এই আধা চা চামচেরও একটু কম দিয়েছে। এখন তো ঢাকনা দিয়ে ঢেকে এটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। আপনি চাইলে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিতে পারেন, এতে করে অল্প সময়ে সহজে সিদ্ধ হয়ে যাবে। তারপর তো এই যে একটু নেড়ে মিশিয়ে দিয়ে তারপর একটা পাত্রে তুলে রেখে দেব। আর এদিকে নিয়েছি বড় সাইজের একটা ইলিশ মাছের মাথা। এবার এর মধ্যে স্বাদমতো লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। রান্নার জন্য চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দেব 2টা শুকনো মরিচ ফোড়ন।
এবার এর মধ্যে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন, সাথে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। এবার এটা বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেবো 4-5টা রসুনের কলি পাতলা করে কেটে। এখন তো এটা 2 মিনিট মতো ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা সোনালি করে ভেজে নিব। আর এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ইলিশ মাছের মাথা, সেটা দিয়ে বেশ ভালোভাবে 5-6 মিনিট সময় নিয়ে ভেজে নেব। আর হ্যাঁ, এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে এই রান্নাটা করতে, এতে করে ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে আর খেতেও অনেক সুস্বাদু হয়। তারপর তো এই যে দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা সময় ভেজে নেওয়ার পরে সব কিছু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ওই যে সিদ্ধ করে রাখা কুমড়ো। তারপর বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দেবো 2টা কাঁচামরিচ। আপনি আপনার পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। আমি কুমড়োতে বা লাউয়ের মধ্যে খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না বলে এই যে অল্প পরিমাণ মরিচ দিয়ে দিলাম। এবার তো চুলার আঁচ মিডিয়াম রেখে এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন একটুও পানি না থাকে। এটা ভাজতে ভাজতে দেখবেন একসময় প্যানের গা ছেড়ে আসছে আর বেশ আঠালো ভাব হয়ে গেছে, তখন ঠিক এটা নামিয়ে নিতে হবে। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এভাবে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।